কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের সকলেরই খুবই প্রিয়, তাই মাছ আমরা যে কোনো রকমভাবেই রান্না করে থাকি। যদি হয় ইলিশ মাছ তাহলে তো কথাই থাকে না। ইলিশ মাছ আমরা নানান রকমভাবে রেসিপি বানিয়ে থাকি। তার মধ্যে জনপ্রিয় হচ্ছে ভাপা ইলিশ। ভাপা ইলিশ খুব সহজে কিভাবে আমরা রান্না করব সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করব। আমি ভাপা ইলিশ বানানোর জন্য রিং পিস নিয়েছি 5টা, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে সামান্য লবণ এবং সামান্য হলুদ এবং সামান্য তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। বেশ ভালোভাবে আমি দেখুন মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি 10 মিনিট মতো রেখে দেব। এদিকে আমি ততক্ষণ মশলা তৈরি করে নেব। ভাপা ইলিশের জন্য বিশেষ কিছু মশলা লাগে না। এর মধ্যে আমি নিয়েছি কালো সরষে 2 চামচ, ছোট 1 চামচ নিয়েছি আমি সাদা সরষে এবং 1 চামচ নিয়েছি পোস্ত, ছোট 1 চামচ আমি নিয়েছি গোটা জিরে এবং ঝালের জন্য নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, ছোট একটা পেঁয়াজ। সমস্ত মশলাগুলো আমি প্রথমে ভিজিয়ে নেব। আমি এটা বেটে ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন বাটা হয়ে গেছে, সমস্ত মশলা আমি একসঙ্গে বেটে নিয়েছি। এদিকে আমি একটা টিফিন বাটি নিয়েছি, এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। ছোট 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম এবং 2 টেবিল চামচ সরষের তেল দিলাম। ছোট 1 চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এবং মশলাটা বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিলাম। জল দেওয়ার পর বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে মেখে মেখে আমি মাছের পিসগুলো বসিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তাই লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে মাছ মেখে রাখার সময় আমি সামান্য লবণ দিয়েই মেখে রেখেছিলাম। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। ইলিশ ভাপায় কিন্তু ঝালটা বেশ ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কার ঝালটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা মাছের গায়ে বেশ ভালোভাবে মশলাগুলো আমি মেখে নিচ্ছি। দেখুন সবগুলো আমার মাখা হয়ে গেছে। আমি এরপর আরও সামান্য জল দিলাম। একটু ঝোলঝোল হলে বেশ আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা চাইলে একটু জলটা কম দেবেন। আবারও আমি 1 টেবিল চামচ মতো সরষের তেল উপর থেকে দিয়ে দিলাম। এরপর আমি 4-5টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ঢাকাটা বন্ধ করে দিলাম। গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম যাতে জল ফোটার সাথে সাথে টিফিনের মধ্যে জল ঢুকে না যায়, সেই জন্যে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ গরম হতে দিলাম। জল গরম হয়েছে সামান্য, আমি এর মধ্যে টিফিনটা বসিয়ে দিচ্ছি। টিফিনের উপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং সাইডটা কিছুটা ফাঁকা আছে, তাই একটা বড় গামলা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে একটা ভারী জিনিস কিছু চাপিয়ে দিলেই হবে। 5 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করব, তারপর মিডিয়াম ফ্লেমে 20 মিনিট মতো রান্না করব। ঠিক 20 মিনিট পর দেখুন জল একেবারে কমে গেছে। এই সময় বুঝতে হবে রান্নাটা আমার হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঢাকনা খুলে দেখি। দেখুন রান্নাটা বেশ সুন্দর হয়েছে। আমার আজকের এই সহজ পদ্ধতির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এরকমই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন মাছ সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে ভাপা ইলিশ খেতে অসাধারণ লাগে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।